আমাকে মানুষ বলে কি তোর ভাগ্য রে, তুই মক্কা থাকস এরকম একটা ভালো জায়গা, মানুষ বলে। কিন্তু আমিও বলি যে আলহামদুলিল্লাহ যে মক্কা থাকি। কিন্তু আমার চোখে অনেকেরই দেখা যে তারা মক্কা থাকে ঠিকই, কিন্তু কাজ কাম এগুলা কিছু পাইতেছে না, মানে কাজ নাই। তো এখন কাজ নাই, যদি মক্কা থাকে তাহলে কি হইব? ওইখানে রবি রাসূল ছিল, এখানে ঠিক আবু জাহেলও ছিল, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার যদি বলেন যে মক্কা থাকলেই হবে, এখানে তো একটা মানুষের ফ্যামিলি আছে, পরিবার ওরা আছে, তাদের কথা তো চিন্তা করা লাগবে। এখানে যদি আইসা বইসা থাকেন তাহলে নিজের কাছে ভালো লাগবে, কতক্ষণ ভালো লাগবে বইসা রইলেন, পরে চিন্তা করলেন। কিন্তু আবার আপনার এখানে যেহেতু আপনি বেঁচে আছেন এখনো, তখন কি করতে হবে? পরিবারের কথা চিন্তা করতে হবে, তাদের যে অবস্থা, যে আপনি অনেকগুলা টাকা ঋণ করে আসলেন এখানে, তো আপনার এগুলো তো দিতে হবে, এগুলো তো চিন্তা। তো মক্কা থাকলেই যে আপনি সফল এরকম না। তো দিন শেষে আপনার টাকার প্রয়োজন, যে ফ্যামিলি মেম্বার যাদের আছে তাদের পাশে থাকা জরুরি আর কি। আর তারা যেহেতু আপনাকে টাকা ধার করে ওখান থেকে দিছে, পাঠাইছে আপনাকে। তো ভাই, তো ভাগ্য সবার এক না। অনেকে আছে যে এখনো ওইখানে ওইখানে ঘুমাইতে হয়, বাইরে ঘুমাইতে হয়, মানে থাকার মতো তেমন ব্যবস্থা নাই এই প্রবাসী এই মক্কা শহরে। তো এটুকুই যে এক জায়গায় থাকলেই যে ভালো এরকম না। তো সবার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি সবার জন্য। আল্লাহ যেন সবাইকে ভালো একটা কাজ বা ভালো ভালো কিছু উপহার দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।